ইমানের পরীক্ষাটা কত কঠিন ছিল। যত নবী আম্বিয়া কিরাম দুনিয়ার মধ্যে এসেছে তার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু অনেকগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছে। সবচাইতে বেশি তাই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই আল্লাহ তাআলা দাওয়াত দিতে শুরু করলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত দিতে শুরু করলেন, নমরুদের মাথার মধ্যে নমরুদের মাথা গরম। ইব্রাহিম দেখে আনলো এবং বলতেছে, হে ইব্রাহিম, আমি তো প্রভু, আমি ছাড়া আর কে প্রভু আছে ওই জায়গায়? তুমি কোন প্রভু দাওয়াত দিতেছো? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি এমন প্রভু দাওয়াত দিই যেই প্রভুর হাতে আমার জীবন, যেই প্রভুর হাতে আমার মরণ, যেই প্রভু জীবন দান করেন, যেই প্রভু মৃত্যু দান করেন, আমি সেই প্রভুর দাওয়াত দিচ্ছি। তখন নমরুদ বলতেছে, তাই নাকি? আমিও তো মানুষদেরকে জীবন দিতে পারি, আমিও তো জীবন দিতে পারি, আমিও তো মৃত্যু দিতে পারি। তখন ইব্রাহিম বলল, আসলে এটা কিভাবে সম্ভব? তখন নমরুদ বলল, ফাঁসির দুজন আসামিকে আনলেন। আইনা বলতেছে, একজন আদেশ দিলেন তাকে খতম করো, তাকে খতম করে দাও, সাথে সাথে তাকে খতম করে দাও। এবং আরেকজন আসামিকে আনলো, তাকে খতম করতে যাবে কিন্তু খতম করে নাই, তাকে ছেড়ে দিয়েছে। তখন বলতেছে, এই যে আমি তাকে মৃত্যু দিয়েছি এবং তাকে জীবন দান করছি। তার যুক্তি। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, হে নমরুদ, আমি এমন এক পরিবারকে দাওয়াত দিচ্ছি, এমন এক রবের দাওয়াত দিচ্ছি, যে রব পূর্ব থেকে সূর্য উদিত করে পশ্চিম দিকে সূর্যাস্ত হয়। তুমি যদি রব হয়ে থাকো, আজকের সূর্যটা তুমি পশ্চিম দিকে তোলো এবং সূর্যাস্তটা তুমি পূর্ব দিকে নিয়ে যাও। তুমি যদি এটা করতে পারো, তারপর আমি বিবেচনা করব। এরপর কি করলে? তখন তো সে হয়ে গেল। এটা কি সম্ভব নাকি? কখনো সম্ভব? কখনো সম্ভব না। সে যুক্তি দিয়ে গেছে। তারপর সে রাগান্বিত হয়ে বলতেছে, না, আপনাকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করতে হবে। রশি দিয়ে বাঁধা হলো, আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হলো। আমার এরিয়ার মধ্যে থেকে, আমার নগরীর মধ্যে থেকে তুমি অন্য এলাকা দাও দেবে, কখনো না হবে না, তোমাকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো এবং আগুনের মধ্যে নিক্ষিপ্ত করলো। আগুনের মধ্যে নিক্ষিপ্ত করার পর আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের রশিগুলোকে খেয়ে ফেলো, সাবধান, তুমি ইব্রাহিমের একটা পশমও ভেঙে দিতে পারবে না।